অগ্নিমিত্রা পাল অভিযোগ করছেন যে এই যে প্রধান শিক্ষকের যে নিয়োগ তার মধ্যে দুর্নীতি এবং তাতে পক্ষপাতদুষ্ট করছে তৃণমূল, সেই বিষয়টাকে কিভাবে বলছেন? উনি রাজনীতি করার জন্য বলার উনি বলছেন, উনি ব্যাপারটা হয়তো ঠিক মতো জানেন না বা ওনাকে যারা ব্রিফ করেছেন ঠিক করে করতে পারেননি। প্রথমত যে হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট হচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বামফ্রন্টের সময় একটা মামলা হয়ে গেছিল পশ্চিম মেদিনীপুর জেলাতে, সেই কারণে বন্ধ ছিল। এখন বিভিন্ন জেলার সাথে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেও হচ্ছে এবং এটা পুরোটাই হচ্ছে সিনিয়রিটি বেসিসে। এটা কে কোন দল কোন রং এমনি কোনো ব্যাপার না, এবং এটা কোনো তৃণমূলের লোকেরা করছে না, এটা সংশ্লিষ্ট এআই। আমাদের যেমন ডিরেকশন দেওয়া হয়েছে সেই মতো আমরা এসআইদিকে বলেছি। এছাড়া সার্কুলার তাদের যাদের সিনিয়রিটি হয়েছে এইভাবে তারা প্যানেল করে আমাদেরকে প্যানেল জমা দিয়েছে। এরপরে আমাদের কাউন্সেলিং হচ্ছে বা ওদের সঙ্গে মত বিনিময় হচ্ছে, যেটা ওখানে ওটা চেক আপ করার পর তারপর সিনিয়রিটি বেসিসে আমরা ধরুন 1 নম্বর যে পেয়েছে তার কাছে লিস্ট দেওয়া হচ্ছে। বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম আলাদা করা হয়েছে। আর একটা গোলমাল হয়েছিল যে বাইলিঙ্গুয়াল যারা, তারা আমরা চিন্তা করেছিলাম যাদের ধরুন বাংলার সংখ্যা বেশি সেখানে বাংলার হেডমাস্টার দেবো, যেখানে হিন্দির সংখ্যা বেশি সেখানে ছাত্রছাত্রী সেখানে হিন্দি দেবো। কিন্তু সেটা একটু হলো না। এই কারণেই হলো না, সেখানে সিনিয়রিটি মার খাচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে হিন্দি টিচার সে তার সিনিয়রিটি কম, বাংলা টিচার সিনিয়রিটি বেশি। আবার কোথাও দেখা যাচ্ছে বাংলা টিচার হিন্দি টিচার সিনিয়রিটি বেশি, বাংলার কম। ফলে সবাই সিনিয়রিটি এখানে মার খাচ্ছিল। ফলে আমরা বাইলিঙ্গুয়ালটাকেও আলাদা একটা করলাম। ফলে বাংলা হিন্দি এবং বাইলিঙ্গুয়াল। এবার যে 1 নম্বরে আছে, যে সিনিয়রিটি 1 নম্বর পেয়েছে তাকে সে যদি বাংলার হয় তাকে বাংলা এবং বাইলিঙ্গুয়াল দেখানো হচ্ছে। সে যেটা চয়েস করছে তার হয়ে যাচ্ছে। এইভাবে দ্বিতীয় তৃতীয় এইভাবে হচ্ছে। এবং আমরা সব সংগঠনকে ডেকেছিলাম। হ্যাঁ, এখানে উস্তির সংগঠনও আছে, সিপিএমের আছে, তৃণমূলের আছে, বিজেপির, সব সংগঠনকে আমরা ডেকেছি এবং তারা এখানে প্রেজেন্ট আছে। তার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আর এখানেও কাউন্সেলিং চলছে, আপনারা বিষয়টা নিজেই চাক্ষুষ করে যান। স্যার, স্পেসিফিক্যালি যে প্রশ্নগুলো সেটা হচ্ছে যে যারা ডাক পেলেন তারা কিভাবে ডাক পেলেন? আপনাকে তো আগেই বলেছি, এসএমএস বা না, আপনি কোথাও যদি বের করতে পারেন যে একটা সিনিয়র টিচার ডাক পেল না, আনউইলিং করে নিয়েছে। প্রথমে সার্কুলারে কতজন উইলিং আছে কতজন আনউইলিং আছে তারা দিয়েছে। সেই উইলিংয়ের মধ্যে থেকে আমরা সিনিয়রিটি বেসিসে প্যানেল করেছি। আমি বলছি যে তাদেরকে এখানে তারা কি করে জানালো যে এখানে আসতে হবে? তাদের এসআই জানিয়ে দিয়েছে। কিভাবে? এখানে সংশ্লিষ্ট এসআই যাদের সঙ্গে বিদ্যালয়ের কাজকর্ম চলে, শিক্ষক শিক্ষিকার সঙ্গে, তারা জানিয়ে দিচ্ছে যে আজকে যেমন আছে কাঁকসা 1, কাঁকসা 2 এবং উভরা। আপনার কাছে কি দেখাচ্ছে রিপোর্টিং, মানে কি দেখাচ্ছে? এসএমএস, হোয়াটসঅ্যাপ বা চিঠি? রিপোর্টিং না, তাদেরকে তো ডাকা হচ্ছে। সবাইকে কিভাবে ডাকা হচ্ছে? সংশ্লিষ্ট এসআই জানিয়ে দিচ্ছে তাদেরকে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।